রাখতেই হচ্ছে। সবার প্রথমে আমরা নজর রাখবো মাইথন ব্যারেজের দিকে, কেননা মাইথন ডিবিসির মাইথন ব্যারেজ থেকে এবং এর পাশাপাশি পাঞ্চেত যে জলাধার, সেই জলাধার থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে। দেখুন একবার সেই ছবিটা, কিভাবে জল ছাড়া হচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। হু হু করে জল ছাড়া হচ্ছে এবং যার ফলে আশেপাশের যে এলাকা রয়েছে, পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। দেখুন একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলাধার থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে, হু হু করে জল ছাড়া হচ্ছে, যে জলের ফলে আশেপাশের অঞ্চল, পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। ব্রজ, এই মুহূর্তে তুমি মাইথন জলাধারে একেবারে সামনে রয়েছো, যেখানে দেখা যাচ্ছে হু হু করে জল ছাড়া হচ্ছে। এখনো পর্যন্ত মোট কত কিউসেক জল ছাড়া হলো? মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি যে অলরেডি কাল থেকে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। আসানসোলের রেলপার রয়েছে, রানীগঞ্জ এলাকা রয়েছে, কুলটি এলাকা রয়েছে এবং ইতিমধ্যে এই জলের করে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত উদ্ধারকারী দল এলাকায় মোতায়েন রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে ডিবিসি মাইথনের পাঞ্চেত এবং ডিবিসির মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে, যেটা ডিবিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে প্রায় 24,503 যে একর ফিট, তাদের হিসাব অনুযায়ী সেই একর ফিট জল কিন্তু ছাড়া হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখো জল কীভাবে ছাড়া হচ্ছে এবং জলের যে গেটগুলো সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। নিচু স্তরের গেটগুলোকে এখন খোলা হয়েছে এবং ওপরের যে লক গেট, সেই লক গেট একটা খোলা রয়েছে এবং এইভাবে মাইথন থেকে যেমন জল ছাড়া হয়েছে, পাঞ্চেত থেকেও জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবে এই জল কিন্তু নিচু এলাকায় যাবে এবং অলরেডি যেসব এলাকা নিচু এলাকা প্লাবিত হয়েছে বৃষ্টির জলে, ঠিক সেই জায়গাতেও যদি আবার বেশি পরিমাণে এই ছাড়া জল যদি সেই এলাকায় যায়, তাহলে তো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকে। তবে জল ছাড়ার যে পরিমাণ, সেই পরিমাণ আমরা যেটা জানতে পারছি সেটা খুব বেশি পরিমাণে জল নয়। তবে ডিবিসি পাচ্ছে যেটা জল ছাড়ছে, সেই জল ছাড়ার পরিমাণ আবারও বাড়াবে কিনা এবং তার সেই পরিস্থিতি কী হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। অন্যদিকে আমরা জানতে পারছি যে যদি এই বৃষ্টি লাগাতার হতে থাকে তাহলে এই জলাধারগুলো আরও ফুলে ফুলে উঠবে। আমি একটু দেখানোর জন্য বলবো যে একেবারে বোঝা যাচ্ছে যেভাবে মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, তার ফলে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং যার ফলেই চিন্তায় থাকছেন যারা স্থানীয়রা রয়েছেন তারা। আমরা যেমন জেলার ছবিটা দেখছি, এর পাশাপাশি আমাদেরকে নজর রাখতেই হবে কলকাতার ছবি থেকে। আমি রুমকির কাছে চলে যাবো সরাসরি। রুমকি, একদমই মধুকল্পিতা, শুধুমাত্র জেলা নয়, শহরেও কার্যত এক ছবি দেখা যাচ্ছে। আমি একবার পাতিপুকুরের ছবিটা দেখাবো। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু পাতিপুকুরের ছবি। দেখতেই পাওয়া যাচ্ছে পাতিপুকুর আন্ডারপাস কার্যত জলমগ্ন এবং বাইক নিয়ে চলাচল করা যাচ্ছে না, কোনো গাড়ি চলাচল করা যাচ্ছে না, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কার্যত যে ছবি রয়েছে, রিক্সাও দেখা যাচ্ছে কোনোভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত গাড়িগুলি, যানবাহনগুলি। আমি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে, আমি সৈকতের কাছে যাবো। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ছবি রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কার্যত যে জল, সেই জল মগ্ন অবস্থায় রয়েছে এবং গাড়ি চলাচল করতে পারছে না। কি ছবি রয়েছে এই মুহূর্তে? একদমই পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা যত বছর একটা করে বছর পেরোলে পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা কিন্তু কোনোভাবেই বদল হয় না। এই পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা দেখাবো। একজন সাইকেল আরোহী, তিনি সাইকেল নিয়ে আসছেন, কার্যত তার সাইকেলটা প্রায় অর্ধেকটা ডুবে গেছে। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, প্রতি বছর এইরকম অবস্থা হয় কি? বেশি জল হলে তো একটু হবেই, নেমে যাবে, জল নেমে যাবে। কিন্তু এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের শেষ কবে? এটা শেষ হবে, জল নেমে যাবে, এক্ষুনি নেমে যাবে। জল নেমে যাবে বলে আশাবাদী এই সাইকেল আরোহী। এখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িটি হয়তো সামনের দিকে যাবে। আরও একজন সাইকেল আরোহী, সরাসরি দেখাবো তোমাকে এই মুহূর্তে চিত্রটা। সাইকেল আরোহী সাইকেল নিয়ে যাচ্ছেন, তার সাইকেলে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। পরিস্থিতি এতটাই, তিনি ভালোভাবে সাইকেলটিকে চালাতে পারছেন না। একেবারে বলতে গেলে হাফ সাইকেল ডুবে গেছে। একটি গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, কথা বলবো। আপনি কি এগোবেন? সামনের দিকে গাড়ি নিয়ে এগোবেন? এগোবো তো, জল আছে, কী করে যাবো স্যার বলুন? এখানে তো সবসময় জল জমে, যখনই বৃষ্টি পড়ে তখনই জল হয়। এই আন্ডারপাস দিয়ে সবসময় যাতায়াত করে? হ্যাঁ, এই আন্ডারপাসে সবসময় যাই আসি, আর এখানে সবসময় জল জমে, অল টাইম, যখনই বৃষ্টি হয় তখনই জল জমে পুরো সময়। এ দুর্ভোগের শেষ কবে?
সে নেই এখানে, যবে দিয়ে আন্ডারগ্রাউন্ড হচ্ছে তবে দিয়ে এটা হচ্ছে। অর্থাৎ দুর্ভোগের শেষ নেই। আমি এই চিত্রটা আরেকবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো যে একটু এই দিকটায়, আমার দিকটায় ক্যামেরাটা একটু করতে একটা জিনিস দেখাবো। এই পাটিপুকুর আন্ডারপাস ঢোকার মুখে ওয়েলকাম কলোনি কলকাতা মাননীয় শ্রী অতীন ঘোষের বিধায়ক তহবিলে নির্মিত হইল, অর্থাৎ অতীন ঘোষ এখানে এমএলএ এবং কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র, তার ফান্ডে একটি সুন্দর গেট করা হয়েছে পাটিপুকুর আন্ডারপাস, এবং সেই গেট দিয়ে ঢুকে এই আন্ডারপাসে ঢুকলেই যখন একদমই সৈকত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং যারা যাতায়াত করেন তারা কিন্তু বলছেন যে এই ছবি এই এক বছরের নয়, এই বছরের নয়, প্রত্যেকটি বছরে কার্যত এই ছবি দেখা যায়, তার কোনো বদল নেই। এবং শুধুমাত্র শহর কলকাতা নয়, একাধিক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পরিকল্পিতা প্রত্যেকটি জায়গার ছবি দেখাও। একেবারে রুমকি শুধুমাত্র শহর কলকাতা বা জেলা নয়, একাধিক জেলাতে এই ছবি দেখা যাচ্ছে। আসানসোল থেকে শুরু করে বীরভূম, দুর্গাপুর, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন একবার ঝুমি নদীর জলস্তর বেড়ে গিয়েছে, যার ফলে সেখানে যারা স্থানীয়রা ছিলেন তাদেরকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, তাদেরকে নিকটবর্তী যে ত্রাণ শিবির রয়েছে সেই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে বীরভূমের ছবিটা দেখুন, কঙ্কালীতলার যে সতীপীঠ সেই মন্দির কার্যত জলের তলায়, এক হাঁটু জল অতিক্রম করে মন্দিরের ভেতরে যেতে হচ্ছে। অপরদিকে আপনাদেরকে দেখাচ্ছি শহর কলকাতার ছবি, পাতিপুকুর আন্ডারপাসের ছবিটা একবার দেখুন, জল থই থই পুরো আন্ডারপাস। এই আন্ডারপাস অতিক্রম করতে কার্যত হিমশিম খাচ্ছেন যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা। অপরদিকে মাইথনের ছবি দেখাচ্ছি, মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, যার ফলে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন একাধিক প্রতিনিধি, কঙ্কালীতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন, পাতিপুকুর থেকে রয়েছেন সৈকত, এর পাশাপাশি আসানসোল অর্থাৎ মাইথনের একেবারে ব্যারেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন, এবং ঘাটালের যে ছবি দেখাচ্ছি, ঝুমি নদীর যে জলস্তর, ঝুমি নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে সরানো হচ্ছে ধীরে ধীরে। একবার দেখুন সেই ছবিটা। বিভিন্ন জায়গায় জলস্তর বেড়ে যাচ্ছে নদীগুলোর,